থার্মাল এই টুলটার উপর ফোকাস করব। তারপরে হচ্ছে এইটা along with static structural. How can we merge two of these tools into one platform? So basically, how can we operate two of these tools into one single task? এই জিনিসটা দেখবো, জাস্ট বেসিক সিমুলেশন দেখাবো। খুব টাফ কিছু না, মানে টাফ তো না, ইনফ্যাক্ট ইটস ভেরি ইজি। আমি পরবর্তীতে স্ট্যাটিক স্ট্রাকচার নিয়ে আরেকটু ডেপথে যাব। আজকে স্ট্যাটিক স্ট্রাকচার দেখাবো না, আজকে হচ্ছে স্টেডি স্টেট থার্মালই দেখাবো। স্টেডি স্টেট থার্মালে একটা বেসিক সিমুলেশন দেখাবো, হিট সিঙ্কের সিমুলেশন দেখাবো। হিট সিঙ্কের সিমুলেশনের মানে এইটা ভালো মতো যদি ডেমনস্ট্রেট করে দেখাতে পারি তাহলে বাকি হিট রিলেটেড সিমুলেশন ভেরি ইজি হয়ে যাবে। তারপরে যেটা করব যে একটা ব্রেক ডিস্কের সিমুলেশন করে দেখাবো, একদম বেসিক আর কি, একদম বেসিক সিমুলেশন। ওইখানে হচ্ছে স্টেডি স্টেট থার্মাল আর স্ট্যাটিক স্ট্রাকচারাল দুইটাই লাগবে। সো স্ট্যাটিক স্ট্রাকচারাল ইন্ডিভিজুয়ালি দেখাবো না, এটা কি করব যে পরে আমি হচ্ছে গিয়ে স্ট্যাটিক স্ট্রাকচারাল প্লাস এক্সপ্লিসিট ডাইনামিক্স এই দুইটার নিয়ে আলাদা একটা ইয়ে করব। সো আলাদা একটা সেশন করব, ওইটা বেটার হবে। সো এখন হচ্ছে গিয়ে আমরা ফিনের সিমুলেশন দেখাই, ঠিক আছে? সো এখানে আমরা যারা আছি সবাই কি থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ারের, নাকি সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারও আছি? স্যার সেকেন্ড ইয়ার ফার্স্ট হ্যাঁ, সব ইয়ারই আছে স্যার আচ্ছা, সবই সব না? আচ্ছা ওকে, তাহলে হচ্ছে গিয়ে আমি আগে একটু একটা বেসিক ক্লিয়ার আউট করি। ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে যারা আছো তোমরা কি হিট সিঙ্কের সাথে ফ্যামিলিয়ার? স্যার জিনিসটা কি জানি ভাই? হ্যাঁ, জিনিসটা কি জানো তো, রাইট? জি স্যার। সো এইখানে হচ্ছে গিয়ে হিট সিঙ্ক হচ্ছে এরকম টাইপের, ঠিক আছে? যে কোনো কম্পোনেন্টের সাথে হিট সিঙ্ক লাগানো মানে এটার মেজর অবজেক্টিভ ইজ টু ডিসিপেট হিট আউট অফ দ্যাট বডি, ঠিক আছে? Is basically an additional surface area. The primary objective is to dissipate heat out of the body. So heat sink এর এক একটা ইউনিটকে আমরা বলতেছি ফিন, ওকে? এখানে যেরকম হিট সিঙ্কের একটা ইউনিট, এটা কি টাইপের হিট সিঙ্ক? এটা অনেকটা রেক্ট্যাঙ্গুলার হিট সিঙ্ক মনে হচ্ছে, রাইট? সো এরকম রেক্ট্যাঙ্গুলার হিট সিঙ্ক, এই ইন্ডিভিজুয়াল রেক্ট্যাঙ্গুলার ইউনিটটাকে আমরা বলতেছি ফিন, উই আর কলিং ইট ফিন। সেরকম ফিন অনেক টাইপেরই আছে, এটা হইতে পারে রেক্ট্যাঙ্গুলার হইতে পারে, তারপরে পিন্ড ফিন হইতে পারে, তারপরে আরো অনেক ধরনের জিওমেট্রি ফিন আছে, প্রত্যেকটারই প্রোজ এন্ড কনস আছে, ইন্ডিভিজুয়াল প্রোজ এন্ড কনস আছে। যেমন এটা হচ্ছে পিন্ড ফিন, পিন ফিনটা অনেকটা সিলিন্ডারের মতো, ঠিক আছে, অনেকটা সিলিন্ড্রিক্যাল শেপড। সো পিন্ড ফিন হচ্ছে গিয়ে এইটা ইন কম্পারিজন উইথ মোস্ট অফ দ্য টাইপস অফ ফিনস এটা হচ্ছে সবচেয়ে এফিসিয়েন্ট। আজকে আমরা পিন ফিনের একটা সিমুলেশন করব, এখানে কি কি বাউন্ডারি কন্ডিশন ইমপ্লিমেন্ট করতে হয় সেটা দেখাবো। এটা হচ্ছে জাস্ট বেসিক আর কি। ধরো একটা পিন ফিন, বেসিক্যালি একটা সিলিন্ডারই ড্র করতেছি। এটা স্যার এখানে আসলেন কিভাবে? এটা হচ্ছে স্পেস ক্লেইম। এনসিসে ধরো প্রথমে ড্রয়িং করবো না, ড্রয়িং এ এই যে জিওমেট্রি এখানে রাইট ক্লিক করতে হয়, ঠিক আছে? জিওমেট্রির উপরে রাইট ক্লিক করে এরকম অনেকগুলো অপশন আছে, এডিট জিওমেট্রি ইন স্পেস ক্লেইম, ডিজাইন মডেলার, ডিসকভারি, এরকম অনেকগুলো ইন্টারফেস আছে। সো আমি হচ্ছে স্পেস ক্লেইমটা ক্লিক করছি। এটা তুমি ডিজাইন মডেলার ইউজ করতে পারো, ডিসকভারি ইউজ করতে পারো, ইটস টোটালি আপ টু ইউ, বাট স্পেস ক্লেইমটা রিলেটিভলি ইজিয়ার। জি স্যার। তো আমি হচ্ছে গিয়ে এখন একটা পিন ফিন ড্র করতেছি। পিন ফিন বলতে বেসিক্যালি একটা সিলিন্ডার ড্র করতেছি, যেটা ডায়ামিটার হচ্ছে 10 মিলিমিটার, 10 মিলিমিটার, অ্যান্ড এটার লেন্থ ধরি লেটস সে 100, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে একটা পিন ফিন। এখন এখানে কিন্তু সেভ করার কোনো প্রয়োজন নাই, ড্র করছো, এটা ক্লোজ করে দাও, ক্লোজ করে দিলে তারপর এটা অটোমেটিক্যালি
জিওমেট্রিটা ইয়ে হয়ে যাবে, মেশিং এর জন্য এটা এক্সপোর্ট হয়ে যাবে। এখন আমরা কি করব, মডেলে যাব। স্টেডি স্টেট থার্মাল আর স্ট্যাটিক স্ট্রাকচারাল এই টাইপের যে টুলগুলো আছে বা এক্সপ্লিসিট ডাইনামিক্স, এগুলো হচ্ছে এপিডিএল সলভার দিয়ে ইয়ে করে তো। সো এটার ইন্টারফেসটা এরকম যে এখানে সেট আপে যা লাগে না, ওই মডেলের ভিতরেই সিমুলেশন করে ফেলা যায়, ওইটাই সেট আপে ইম্পোর্ট হয়ে যায় আর কি। সো এইটা হচ্ছে গিয়ে একটা পিন ফিন, রাইট? এখন মনে করো আমি কি করব, ধরো পিন ফিনের, মনে করি এটা হচ্ছে টিপ, ফিনের লেন্থ, এটা হচ্ছে টিপ। টিপ বলতে কোনটা মিন করতেছি, একদম মাথাটা আর কি, একদম টপ অফ দ্য ফিন আর কি, যেটা যেখান থেকে হিটটা ডিসিপেট হয়ে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? যেখান থেকে হিটটা ডিসিপেট হয়ে বের হয়ে যাচ্ছে। এখন থিওরিটিক্যালি এটা কি করা হয়, অ্যাজিউম করা হয় যে ফিনের টিপ থেকে কোনো ধরনের হিটটা ডিসিপেট হয় না, এটা একটা এরিয়াব্যাটিক স্টেটে থাকে। আর ফিনের যে চারপাশ, যে সারফেস এরিয়াটা আছে, এই সারফেস এরিয়া থেকে হিটটা ডিসিপেট হয়ে যায়, ঠিক আছে? সো যেখান থেকে হিটটা ডিসিপেট হচ্ছে ওইখানে কোনটা বেশি হবে, কন্ডাকশন বেশি হবে নাকি কনভেকশন বেশি হবে? এনিওয়ান? কনভেকশন বেশি হওয়ার কথা। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে যেই এরিয়াটা এক্সপোজড হয়ে আছে ওখানে কনভেকশন বেশি হবে, রাইট? সো আমরা এখন যেটা করব যে, মনে করো লেটস অ্যাজিউম যে এই ফিনটার, এটা হচ্ছে টিপ, এটা বেজ, আর এটা হচ্ছে সারফেস এরিয়া, হিট ট্রান্সফার সারফেস এরিয়া। অ্যান্ড এই ফিনটা যেই সারফেসের সাথে, মানে যেখান থেকে ও হিটটা অ্যাবজর্ব করতেছে, অ্যাবজর্ব করে বের করে দিচ্ছে, সেই সারফেসটার টেম্পারেচার আমরা অ্যাজিউম করব, ঠিক আছে? লেটস সে এটার টেম্পারেচার হচ্ছে 100, ঠিক আছে? 100 বা 80 ধরি, 80। সো আমরা এখন কি করব, আমরা এই যে স্টেডি স্টেট থার্মাল, এখানে গিয়ে আমরা ইনসার্ট টেম্পারেচার দিলে কিন্তু একটা বাউন্ডারি কন্ডিশন ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, রাইট? সো এখন হচ্ছে তোমরা দেখো বটম, সরি, টপ লেফটে আমি কিন্তু বাউন্ডারি কন্ডিশনটা দিচ্ছি, থার্মাল বাউন্ডারি কন্ডিশন দিলাম একটা, রাইট? এখন আমি কি দিব, কনভেকশন দিব। এখানে আমি সেম ভাবে ইনসার্ট দিয়ে আমি কনভেকশন ক্লিক করলাম। কনভেকশন দিয়ে আমি হচ্ছে গিয়ে লেটস সে ধরো 50 ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন, ওকে? মানে ওই যে এইচ এর ভ্যালুটা, এইচ হচ্ছে গিয়ে কনভেক্টিভ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, ঠিক আছে? এই যে ফিল্ম কোএফিসিয়েন্ট লেখা, এটা হচ্ছে কনভেক্টিভ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। সো এটা আমরা 50 ধরলাম। তারপরে আমি ফিন টিপটা কি বলছিলাম, ফিন টিপটা কি হতে হবে? কনস্ট্যান্ট, হিট ডিসিপেট করবে না। হ্যাঁ, মানে ফিন টিপটা হচ্ছে এডিয়াব্যাটিক হবে, রাইট? সো আমি সেম ভাবে এখানে গিয়ে, এখানে দেখো যে পারফেক্টলি ইনসুলেটেড, এই যে ম্যাগনিটিউড 0 ওয়াট, 0 ওয়াট মানে এখানে কোনো হিট ফ্লাক্স নাই, জিরো হিট ফ্লাক্স। এখন আমি বাউন্ডারি কন্ডিশন গুলো দিলাম। আমি আগে মেশিংটা করি, দেখো আগে আমি বেসিক মেশিংটা জেনারেট করলাম, তাই না? এখানে প্রবলেম কি কেউ বলতে পারবা?
এই মেশিনটাতে প্রবলেম কোথায়? ইসে সার্কেলের ওখানে না এন্ডে হ্যাঁ, মানে সার্কেলে তো প্রবলেম আছে, মানে ইন জেনারেল এই মেশ কনফিগারেশনটার প্রবলেমটা কি, যে এখানে এলিমেন্ট সাইজ অনেক বড়, তাই না? আর এলিমেন্ট সাইজ বড় হলে প্রবলেম যেটা হয় যে দেখো, এইটা কিন্তু পারফেক্টলি সার্কুলার ছিল, তাই না? পারফেক্টলি সার্কুলার ছিল না? জি কিন্তু স্যার। এই যে আমার এলিমেন্ট সাইজ এত বড় হয়ে যাওয়ার কারণে কি হয়েছে, ও কি প্রপার শেপটা কি ইলাস্ট্রেট করতে পারতেছে? না স্যার, পারতেছি না। এটাকে আমরা কি বলি, এটা একটা টার্ম আছে, ক্যাপচার কার্ভেচার, ঠিক আছে? সো এইখানে কিন্তু ও ওই কার্ভেচারটাকে প্রপারলি ইলাস্ট্রেট করতে পারতেছে না। সো এটা সহজ সলিউশন কি হইতে পারে? আমি, হ্যাঁ বলো। মেশ কোয়ালিটি বাড়াই দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ, নাম্বার অফ মেশ বাড়াই দিব, তাই না? নাম্বার অফ মেশটা আমি বাড়াই দিলাম, ধরো এখানে ইয়ে ছিল 5 মিলিমিটার ছিল, আমি হচ্ছে গিয়ে ইয়ে দিলাম 1.25 মিলিমিটার দিয়ে দেখি। আচ্ছা, এখন মোটামুটি ভালো আছে। বাট এই জায়গাটাতে দেখো, এখানে কিন্তু আরো কিছু জায়গা আছে যেখানে ওয়েল রিফাইন্ড হয় নাই এখনো মেশটা, ঠিক আছে? মেশটা এখনো ওয়েল রিফাইন্ড না। সো এখানে একটা অপশন আছে, যেমন ধরো যে রিফাইনমেন্ট, ঠিক আছে? রিফাইনমেন্ট দিলে কি হয়, যে কিছু সারফেসে মেশটার একটু ওয়েল রিফাইন্ড থাকে। ওয়েল রিফাইনের মানে কি, যে মনে করো একটা সারফেসে অনেকগুলো এলিমেন্ট, এখন এলিমেন্ট কিন্তু হইতে পারে যে প্রপারলি স্ট্রাকচার্ড নাও থাকতে পারে, তাই না? যেমন ধরো এখানে কিন্তু প্রপারলি, মানে এই জায়গাতে প্রপারলি স্ট্রাকচার্ড আছে তাও, বাট এখানে কিন্তু মোটামুটি মানে আরো স্ট্রাকচারাইজেশনের দরকার আছে। এখন এটা যেহেতু সার্কুলার একটা সারফেস, সার্কুলার সারফেসে মেশ কিন্তু চাইলেই ফেস মেশিং দেয়া যায় না। এই যে ফেস মেশিং আছে না, ফেস মেশিং দিলেই যে ইমপ্রুভমেন্ট হবে, নট নেসেসারিলি, ঠিক আছে? ফেস মেশিং দিলেই যে ইমপ্রুভ হবে, নট নেসেসারিলি। মাঝে মধ্যে এরকম সারফেসে ফেস মেশিং জেনারেট হয় না। এই যে দেখো, ফেস মেশিং দিছি, কিন্তু এখানে কিন্তু মেশ কিন্তু এখনো নন স্ট্রাকচারডই আছে, ঠিক আছে? মেশ কিন্তু নন স্ট্রাকচার্ড আছে। ইনফ্যাক্ট ইয়েটা হচ্ছে এখানে কোয়ালিটি আরো খারাপ হয়ে গেছে। আমরা যদি ইয়েটা দেখি, এখানে হচ্ছে গিয়ে এই যে আসপেক্ট রেশিও। আসপেক্ট রেশিওটা কি, যে একটা এলিমেন্টের লেন্থ আর উইডথের যে রেশিওটা, ওইটাকে আমরা আসপেক্ট রেশিও বলতেছি। সো দেখো এইখানে কিন্তু আমি ফেস মেশিং দিয়েছিলাম। Initially, I have implemented the face meshing with an expectation that the mesh configuration may get well structured আর কি, স্ট্রাকচারাইজেশনটা যাতে ঠিকঠাক মতো হয়, কিন্তু ঠিক মতো কিন্তু হয় নাই। এখানে কিন্তু দেখো ব্লু কালার জোন অনেক বেশি চলে আসছে না? মানে আমাদের এক্সপেকটেশন কি, যে ডার্ক ব্লু বা নেভি ব্লু টাইপের ইয়ে হলে ভালো হয়, বাট লাইট ব্লু কালার অনেক বেশি চলে আসছে, রাইট? এটা কি তাহলে ভালো মেশ কোয়ালিটি? মানে এই কোয়ালিটিটা কি ভালো? না স্যার। এটা তো ভালো না। আমি যদি ফেস মেশিংটা ডিলিট করি, ডিলিট করে আবার জেনারেট করি, এটা তো কম্পারেটিভলি মাচ বেটার। এখানে একদম ফুল ব্লু হয়ে আছে। এখন স্যার, এই এইখানেও, ব্লু কালার হ্যাঁ গুলার বলো। সাইজটা কি বামে দেখাইতেছে? এটা কি মেশ সাইজ? এই যে মানে হ্যাঁ, বামে ব্লু যে, কালার, স্যার এই যে বামে যে কালার এই গুলোর যে উপরে এটা, এই হ্যাঁ প্রোফাইলটা, হ্যাঁ হ্যাঁ। না এইটা সাইজ না, কিন্তু এটা হচ্ছে আসপেক্ট রেশিও। ওই যে আসপেক্ট রেশিও বললাম না, যে একটা এলিমেন্ট, এই যে এক একটা এলিমেন্ট দেখতেছো না, জি স্যার। এই এক একটা এলিমেন্টের লেন্থ আর হাইট আর, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, লেন্থ আর উইডথ আর কি। সো হ্যাঁ, লেন্থ আর হাইটটার রেশিওটাকে আমরা বলতেছি আসপেক্ট রেশিও, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। এখন এটা যদি মানে যত সেম হবে আর কি, মানে আসপেক্ট রেশিও 1 এর যত কাছাকাছি হবে তত বেটার, ঠিক জি আছে? স্যার, বুঝছি। তত বেটার। এখানে যেরকম দেখো, এখানে কিন্তু 1 থেকে বেশ ভালোই দূরে। এখানে আমি যদি একটু ইয়ে ইমপ্লিমেন্ট করি, মেশ রিফাইনমেন্ট দিয়ে দেখি কি হয়। এখানে রিফাইনমেন্ট নর্মালি 1 এ দিতে হয়, 2 বা 3 কখন দেয়,
মানে এটা 1 থেকে 3 পর্যন্ত দেয়া যায়। সো 2 বা 3, এই যে এখানে দেখো রিফাইনমেন্টে আমি হচ্ছে গিয়ে 1 দিছিলাম। সো এটা 2 দেয়া যায়, 3 দেয়া যায়। 3 কখন দেয়া যায়? যখন কার্ভ সারফেস অনেক বেশি থাকে, ঠিক আছে? তখন হচ্ছে 2 বা 3 দেয়া লাগে। কার্ভ সারফেস যখন ছোট হয় কিন্তু ওইটার কার্ভেচারটা যখন অনেক বেশি হয়, অনলি দেন 2 বা 3 ইমপ্লিমেন্ট করতে হয়। দেখো এখানে মেশ রিফাইনমেন্ট দিছি, রিফাইনমেন্ট দেওয়ার পরেও কিন্তু ওরকম কাজে লাগে নাই, রাইট? রিফাইনমেন্ট দেওয়ার কারণে কিন্তু এখানে কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে, বাট এখানে একেবারেই হয় নাই। সো আমরা রিফাইনমেন্টও দিব না, আমরা দেখি আরো কিছু অপশন থাকলে এগুলো দিয়ে ট্রাই করে দেখি। ফেস মেশিং হচ্ছে না, আমরা মেশ ইনফ্লেশন দিয়ে দেখি। ইনফ্লেশন মানে হচ্ছে গিয়ে ধরো এটা হচ্ছে গিয়ে টার্মটা তোমরা লিখে রাখতে পারো। দুই টাইপের মেশ কনফিগারেশন আছে কনভেনশনালি, অ্যাকচুয়ালি অনেক টাইপের আছে, বাট দুইটার উপর আমরা বেসিক্যালি ফোকাস করি। একটা হচ্ছে স্ট্রেচড মেশ, আরেকটা হচ্ছে অ্যাডাপটিভ মেশ, ঠিক আছে? ওই যে রিফাইনমেন্ট যেটা, ওইটা হচ্ছে অ্যাডাপটিভ মেশ ক্রিয়েট করে। ওইটার মেইন অবজেক্টিভটা হচ্ছে অ্যাডাপটিভ মেশ ক্রিয়েট করা। ওইটা হচ্ছে মেশ রিফাইনমেন্টের ওয়ান অফ দ্য কি অবজেক্টিভস। আর এখন আমরা যেটা ইমপ্লিমেন্ট করতেছি, এই যে মেশ ইনফ্লেশন দিলে কি হয়? মেশটা স্ট্রেচ হয়ে যায়। মেশটা কি হয়? স্ট্রেচ হয়ে যায়। স্ট্রেচ কেন হয়? ধরো কোনো একটা জোনে আমার পুরা যে ডোমেইনটা আছে, এটা তো একটা ডোমেইন, তাই না? এটা একটা ডোমেইন। সো এই ইন্টার ডোমেইনে মানে কিছু জোন আছে যেই জোনে আমার প্রপার্টির চেঞ্জটা অনেক বেশি ড্রাস্টিক হয়, ঠিক আছে? কিছু জোন আছে যেখানে ওই মানে এনি প্রপার্টি, সেটা হইতে পারে টেম্পারেচার, প্রেসার, যেটাই হোক, প্রপার্টির যে কোনো ফিজিক্যাল প্রপার্টির চেঞ্জটা অনেক বেশি ড্রাস্টিক হলে সেখানে আমরা কি ইমপ্লিমেন্ট করি? সেখানে আমরা মেশ ইনফ্লেশন দিই। সো আমরা একটা ফিনের ক্ষেত্রে যখন এই জায়গাটাতে আমি হিট ফ্লাক্স দিব, ঠিক আছে, এখান দিয়ে আমি হিট ফ্লাক্সটা দিচ্ছি, তাই না? এই যে দেখো, আমি যদি বাউন্ডারি কন্ডিশন গুলো দেখি, তাহলে এই যে এখানে আমি হিট ফ্লাক্সটা দিচ্ছি না? সো এখানে হিট ফ্লাক্স দেওয়ার কারণেই তো এখানে হিটটার ডিফিউশন হচ্ছে, তাই না? ফ্রম লেফট টু রাইট ওর ডিফিউশন হচ্ছে। সো এখানে কি হবে? যে দেখা যাবে যে এই বেসটার কাছাকাছি পোর্শনে এখানে হচ্ছে গিয়ে এখানে প্রপার্টি চেঞ্জটা সবচেয়ে বেশি ড্রাস্টিক হয়। তারপরে কনভেনশন, তারপরে হচ্ছে অ্যাজ ইট প্রপাগেটস টুয়ার্ডস দ্য ফিন টিপ, তখন হচ্ছে গিয়ে ওই চেঞ্জটা আস্তে আস্তে হইতে থাকে। সো আমরা কি করব? আমি আগে হচ্ছে এটা দেখাই, এই যে মেশ ইনফ্লেশন দিলে কি হয় সেইটা দেখাই। ধরো আমি জিওমেট্রি পুরাটা সিলেক্ট করলাম, আর বাউন্ডারি হচ্ছে গিয়ে এটা দিলাম। এখানে অনেকগুলো অপশন আছে, আমরা স্মুথ ট্রানজিশনে দিব, ম্যাক্সিমাম লেয়ার 5 দিব, গ্রোথ রেট ইউজুয়ালি 1.1 দেয়। এন্ড ইনফ্লেশন অ্যালগোরিদম যেটা, এটা অত ইম্পর্টেন্ট না, প্রি আছে একটা, পোস্ট আছে আরেকটা, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ। আচ্ছা দেখো, এই যে এখানে আমি কিন্তু দিচ্ছি, ঠিক আছে? আমি 1 মিনিট আসপেক্ট রেশিও সরাই দিয়ে, এই যে দেখো এখানে আমি যে মেশ ইনফ্লেশন দিলাম, মেশ ইনফ্লেশন দেওয়ার আগে কেমন ছিল? আমি মেশ ইনফ্লেশনটা কেটে দিয়ে একবার দেখাই। এই যে দেখো, মেশ ইনফ্লেশন দেওয়ার আগে এরকম ছিল, রাইট? এখানে কি ছিল? প্রত্যেকটা এলিমেন্টারি সাইজ সেম, ওকে? প্রত্যেকটা এলিমেন্টারি সাইজ কিন্তু সেম। এখানে কিন্তু ওই যে আমি যেটা বললাম স্ট্রেচড মেশ, মানে মেশ গুলোকে আমি স্ট্রেচ করতেছি না, মেশ গুলোকে আমি এখানে কোনো করতেছি না, কম্প্রেস করে দিচ্ছি না। এখানে সবগুলোই সেম সাইজের, ঠিক আছে? অ্যালং ওয়াই অ্যাক্সিস সবগুলা মেশই সেম সাইজের এখানে। বাট আমি চাচ্ছি কি? আমি চাচ্ছি এই ফিনের বেসটার কাছাকাছি এরিয়াতে মেশগুলো একটু স্ট্রেচড হবে। এখন আমাকে কেউ একজন বলো, মেশ যদি স্ট্রেচড হয় ওটার আসপেক্ট রেশিও কি 1 থেকে দূরে সরে যাবে, নাকি এটা 1-এর কাছাকাছি চলে আসবে? এক থেকে দূরে সরে যাবে। কেন? আপনার স্ট্রেচ হচ্ছে জিনিসটা,
হ্যাঁ, ভেরি সিম্পল, তাই না? যে মানে আমার হচ্ছে লেন্থ টু উইডথ রেশিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এইখানে আমি স্ট্রেচ দিলাম। ওকে, ইনফ্লেশন, ঠিক আছে। জিওমেট্রি, আর ইনফ্লেশন অ্যালগরিদম এটা অত ইম্পর্টেন্ট কিছু না। প্রি আর পোস্ট দুইটা আসলে মোটামুটি সেম রেজাল্টই দেয়। প্রি হচ্ছে গিয়ে মানে এইখানে মেশ জেনারেশনের বেসিক্যালি দুইটা ইয়ে থাকে এই ইনফ্লেশনে। একটা হচ্ছে গিয়ে যেই মেশগুলোকে, যেই জোনটাকে আমি হচ্ছে ইনফ্লেশন করতেছি, তারপরে অ্যালং দ্য ইনফ্লেটেড এরিয়া, অ্যালং দ্য ইনফ্লেটেড রিজিয়ন আমি আশপাশের এলিমেন্ট গুলাকে কিভাবে স্ট্রাকচারাইজ করতেছি। সো প্রি মানে হচ্ছে গিয়ে আগে হচ্ছে ইনফ্লেশন লেয়ার গুলাকে আমি অপটিমাইজ করি, তারপরে হচ্ছে স্ট্রাকচারড মেশ গুলাকে আমি হচ্ছে ইয়ে করি। আর পোস্ট মানে হচ্ছে এক্স্যাক্টলি দ্য অপোজিট। আগে হচ্ছে মেশ গুলাকে স্ট্রাকচারাইজ করা হয়, তারপরে ইনফ্লেটেড লেয়ার গুলাকে হচ্ছে গিয়ে অপটিমাইজ করা হয়। সো এখানে দেখো এই যে আসপেক্ট রেশিও কিন্তু এখানে একের থেকে দূরে সরে গেছে। এখন একের কাছাকাছি যে হইতেই হবে, নট নেসেসারিলি, ঠিক আছে? একের কাছাকাছি হওয়া ভালো, বাট এখন অনেক জোন আছে যেখানে একের থেকে দূরে সরে যাবে, খুবই স্বাভাবিক, হ্যাপেন্স। এটা কোনো মানে নট আ ব্যাড সাইন আর কি। অ্যাজ লং এজ এই যে এই জোন গুলা ব্লুইশ হয়ে আছে, ইটস কমপ্লিটলি ওকে। এখন আমরা কি জিনিসটা রিক্যাপ করি। আমরা একটা থার্মাল বাউন্ডারি কন্ডিশন দিছি, কোথায় দিছি? বেজে দিছি, রাইট? বেজে থার্মাল বাউন্ডারি কন্ডিশন দিছি, তারপর হচ্ছে কনভেকশন দিছি যেখান থেকে হিটটা ডিসিপেট হচ্ছে, আর তারপরে হচ্ছে গিয়ে হিট ফ্লো। ঠিক আছে, হিট ফ্লো বলতে ওই যে ইনসুলেটেড এরিয়া যেখানে হিট ফ্লাক্স 0। সো এখন আমি কি করব? সিমুলেশন করব। আমি হচ্ছে বেসিক সিমুলেশনটা দিয়ে স্টার্ট করতেছি, এরপরে আমি ব্রেক ডিস্কেরও একটা সিমুলেশন দেখাবো। আচ্ছা, এই যে টেম্পারেচার দিছি, এই যে সলিউশনে আমি হচ্ছে গিয়ে লেফট ক্লিক করে ইনসার্ট দিয়ে টেম্পারেচার ক্লিক করছি। ওকে, এই যে সিমুলেশন ডান। দেখো এইখানে হচ্ছে ফিন বেজে কিন্তু টেম্পারেচার অনেক বেশি, রাইট? কেন অনেক বেশি? বিকজ এটা হচ্ছে ইট ওয়াজ ডিরেক্টলি কানেক্টেড টু দ্য কম্পোনেন্ট, টু দ্য হিটেড কম্পোনেন্ট ফ্রম হুইচ it's extracting the heat out of it. ঠিক আছে, it's extracting the heat out of the component on which it is connected, and the primary objective is to dissipate heat out of it. So that's why এখানে কিন্তু ফিন বেজের দিকে অনেক বেশি টেম্পারেচার, অনেক বেশি, বাট ফিন টিপের দিকে কিন্তু টেম্পারেচার কম। ওকে, এটা নিয়ে কি কারো কোনো ডাউট আছে? আচ্ছা, আমি আরেকটা জিনিস ইয়ে করি। এখন আমি মনে করো এই যে টেম্পারেচার প্রোফাইলটা, এখানে টেম্পারেচার প্রোফাইলে তোমরা কি দেখতে পারতেছো? কন্ট্রোলটা বুঝতে পারতেছো, তাই না? যে যেখানে হচ্ছে ইয়েলোইশ হয়ে আছে, এর মানে ওইখানে মাস্ট বি টেম্পারেচারটা সামওয়্যার অ্যারাউন্ড 65 to 70। যেখানে টেম্পারেচার অনেক বেশি, যে রেড হয়ে আছে, ওখানে টেম্পারেচার 80, তাই না? কিংবা যেখান থেকে হিটটা ডিসিপেট হয়ে বের হয়ে গেছে, এই যে ওই জায়গাটা ব্লুইশ, রাইট? ওইখানে কি টেম্পারেচার 40-40-র আশপাশে, 40 to 45। আমি এখন কি করতে চাই? আমি হচ্ছে এইখানে টেম্পারেচারটা ডিস্ট্রিবিউশনটা, ঠিক আছে, অ্যালং দ্য লেন্থ টেম্পারেচার চেঞ্জটা কেমন হচ্ছে আমি ওটা ডেটা দেখতে চাই। ওকে, গ্রাফিক্যালি হোক কিংবা ট্যাবুলার ডেটা সেটের মাধ্যমে হোক, আই ওয়ান্ট টু সি দ্য ডেটা। সো আমি এটা কি করব? দেখো এই যে মডেল আছে না, মডেল। ও আচ্ছা, মডেলে ক্লিক করব। মডেলে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে এই যে দেখো কনস্ট্রাকশন জিওমেট্রি, কনস্ট্রাকশন জিওমেট্রিতে আমি এই যে পাথ আছে, ঠিক আছে, এই পাথটা ক্লিক করব। ঠিক আছে, পাথ বলতে কি একটা লাইন, ঠিক আছে। এখন দেখো এই লাইনের, একটা লাইনে কি থাকে? দুইটা পয়েন্ট থাকে, তাই না? স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট। সো আমি যেহেতু ফিনের অ্যালং দ্য লেন্থ রেডিয়াল ডিরেকশনে না, এক্সিয়াল ডিরেকশনে ওর টেম্পারেচার চেঞ্জটা কেমন হচ্ছে সেটা দেখবো,
সো ইন দ্যাট কেস এই লাইনটার মানে যেই লাইন বরাবর আমি টেম্পারেচারের ভ্যালু নিব সেই লাইনটার স্টার্টিং পয়েন্টটা কোথায় হবে অ্যান্ড এন্ডিং পয়েন্টটা কোথায় হবে কেউ বলতে পারবা? স্যার স্টার্টিং পয়েন্টটাই যেখানে 80°C ছিলাম আর এন্ডিংটা হুম হুম পিন টপে আর কি। ভেরি গুড। হ্যাঁ, ফিন টিপে হচ্ছে গিয়ে এন্ডিংটা, তাই না? সো এন্ডিংটা ওয়াই অ্যাক্সিস বরাবর, এন্ডিংটা কোথায় ছিল? একদম সেন্টারে অ্যালং ওয়াই অ্যাক্সিস, এটা 100 মিলিমিটার ডিস্টেন্ট হয়েছিল, তাই না? সো দেখো যে স্টার্টিং কি একদম জিরো না, মানে সেন্টারটাই তো স্টার্টিং, আর এন্ডিং এখানে দিব হচ্ছে 100 মিলিমিটার, মানে 0.1 মিটার। এই যে দেখছো লাইনটা কি দেখা যাচ্ছে? দেখো এটা হচ্ছে 1 মানে হচ্ছে স্টার্ট, আর 2 মানে হচ্ছে এন্ড। সো লাইনটা বুঝতে পারছো সবাই? লাইনটা ভেরি মাচ ভিজিবল, রাইট? এখন আমি কি করব, দেখো এই যে সলিউশন আছে না, আমি হচ্ছে এই সলিউশনে আমি এখন রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে ইনসার্ট করে আমি আবার টেম্পারেচার কন্ট্যুর বা টেম্পারেচার প্রোফাইল বের করার জন্য যে ইয়েটা আছে এটা আমি ক্লিক করলাম। ক্লিক করে এখন আমি কি করব, দেখো এটা কি টেম্পারেচার 2 আসছে। টেম্পারেচার 2 তে আমি কি করব, যে স্কোপিং মেথড আমি জিওমেট্রি সিলেকশন না দিয়ে আই এম গোনা চুজ প্যাথ। ঠিক আছে, জিওমেট্রি সিলেকশন না দিয়ে আই এম গোনা চুজ প্যাথ, এন্ড এইখানে প্যাথ হচ্ছে গিয়ে ওই যে যেটা আমি দিছিলাম, এই যে কনস্ট্রাকশন জিওমেট্রি যে প্যাথটা দিছিলাম ওইটাই আসবে, ওইটা আমি ক্লিক করব। এখন আমি যদি সলভ দেই তাহলে দেখো আমি এই লাইন বরাবর টেম্পারেচার কন্ট্যুরটা পেয়ে গেছি, তাই না? আর ভ্যালুটা কোথায় পাচ্ছি, এই যে দেখো, এই যে আমি দেখো টেম্পারেচারের কিন্তু গ্রাফিক্যাল ইয়েটা ইলাস্ট্রেশনটা পাইছি, রাইট? দেখতে পারতেছো এটা? এই যে দেখো একদম ফিনের বেজে কি ছিল, 80 ছিল না? ফিনের বেজে ম্যাক্সিমাম ছিল 80। এরপরে অ্যালং দ্য লেন্থ টেম্পারেচার কি কমতে থাকছে না? টেম্পারেচার এখানে কেন কমতেছে বলতো? হিট ডিসিপেট হওয়ার জন্য। হিট ডিসিপেট হয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি। হিটটা ডিসিপেট হয়ে যাচ্ছে, এন্ড হিটটা ডিসিপেট হচ্ছে কোন মোড অফ হিট ট্রান্সফারের মাধ্যমে? পরিচলন আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে গিয়ে ওই ইয়ে তোমার হিট ট্রান্সফার বেসিক্যালি 3টা মোড আছে, রাইট? তোমার কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, আরো অনেক টাইপ আছে, বাট ওই তো মানে প্রাইমারিলি এই 3টা। সো এই 3টার মধ্যে এখানে কন্ডাকশন হচ্ছে, রাইট? সো কন্ডাকশনের কারণে কি হচ্ছে, অ্যালং দ্য লেন্থ আমার টেম্পারেচার যে টেম্পারেচার যে মানে হিট ডিফিউশন হচ্ছে, এইখানে আমরা কি দেখতে পারতেছি, ওইটারই টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা দেখতে পারতেছি। এন্ড এইটার হচ্ছে গিয়ে যে ট্যাবুলার ডেটা, নিচে হচ্ছে গিয়ে ট্যাবুলার ডেটা আছে, দেখো বটম লেফটে অ্যালং দ্য লেন্থ যখন লেন্থ জিরো মানে কি একদম ফিনের যে রুটটা আছে, রুট বা ফিনের বেসটা ওইখানে 80, যত লেন্থ বরাবর আগাচ্ছে তত কি হচ্ছে, দেখো যে 0.1 মানে কি, এটা ফিনের যে ইয়েটা ছিল টোটাল লেন্থটা, মানে 0.1 100 মিলিমিটার, হুইচ মিনস এই যে 2 নম্বর পয়েন্টে কি মিনিমাম টেম্পারেচার একদম মিনিমাম 40.38। সো এইভাবে হচ্ছে গিয়ে আমরা টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা দেখতে পারি, ট্র্যাজেক্টরাইজ করতে পারি। সো এখন আমি আরো কয়েকটা বেসিক বাউন্ডারি কন্ডিশন দেখাই দেই। এখানে যদি অত বেশি ইয়ে নাই, মনে করো আমি হচ্ছে গিয়ে টেম্পারেচার দিছি, তাই না? এইখানে আমি মানে এই যে এখানে হিট ট্রান্সফারটা হচ্ছে, এখানে হিট ট্রান্সফার হওয়ার মেজর রিজনটা কি? এখানে মেজর ড্রাইভিং মানে এখানে ড্রাইভিং ফোর্সটা কি, যে ড্রাইভিং ফোর্সের কারণে হিট ট্রান্সফার হচ্ছে? টেম্পারেচার ডিফারেন্স। টেম্পারেচার ডিফারেন্সটা, তাই না? সো তোমাদেরকে দাঁড়াও একটা ইয়ে দেখাই। ধরো এখানে মেইন ইয়েটা, আচ্ছা থাকে এখানে, তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছো, আমি থিওরিটিক্যাল আসপেক্টে না যাই, এখানেই বুঝাই। ধরো এই টেম্পারেচার ডিফারেন্সটা হচ্ছে ড্রাইভিং ফোর্স, যেটার কারণে টেম্পারেচার ডিফারেন্স অ্যান্ড ওই ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটি,
এই দুইটার কারণেই কিন্তু আমার হিটটার ডিফিউশন হচ্ছে, তাই না? থার্মাল ডিফিউশন হচ্ছে। সো এখানে ইনস্টেড অফ টেম্পারেচার, ঠিক আছে, আমি ধরো টেম্পারেচারটা ডিলিট করে দিলাম। টেম্পারেচার ডিলিট করে দিলে তাহলে কি এখানে হিট ট্রান্সফার হবে? না স্যার। এখানে তো আমার টেম্পারেচার ডিফারেন্সটাই নাই, তাই না? এখানে টেম্পারেচার ডিফারেন্স ছাড়া মানে কিভাবে হিট ট্রান্সফার হবে? দেখো পুরাটা ব্লু হয়ে আছে, রাইট? পুরাটা ব্লু কেন হয়ে আছে? বিকজ এখানে তো আমার টেম্পারেচার ডিফারেন্সটা নাই। আমি এখন টেম্পারেচার জায়গায় ইনস্টেড অফ টেম্পারেচার মানে আমি ওখানে হিট ফ্লো দিতে পারি, ঠিক আছে? ধরো 50 ওয়াট দিলাম। হিট ফ্লো বলতে কি পরিমাণ হিট আমি এখানে ইনপুট দিচ্ছি আর কি, ঠিক আছে? কি পরিমাণ হিট আমি ইনপুট দিচ্ছি। এই যে দেখো এখন কিন্তু ইয়ে হয়ে গেছে, আবার টেম্পারেচার প্রোফাইলটা চলে আসছে। আমি এখানে হিট ফ্লো এর জায়গায় মানে আমি ইয়ে করতে পারি, পারহ্যাপস হিট ফ্লাক্সও দিতে পারি। হিট ফ্লাক্সটা সেম জিনিস, ঠিক আছে? হিট ফ্লাক্সটা হচ্ছে গিয়ে সেম জিনিস বেসিক্যালি। যে কোনো জিনিসের ফ্লাক্স মানে হচ্ছে পার ইউনিট এরিয়ার বেসিসে এটার ইয়েটা প্যারামিটারাইজ করে। সো হিট ফ্লাক্সটা হচ্ছে হিট ইনপুট পার ইউনিট এরিয়া, অ্যামাউন্ট অফ হিট আই এম ইনসার্টিং ইনটু দিস ফিল্ড পার ইউনিট এরিয়া। সো এখানে কিন্তু ইয়েটা হয়েছে, ওকে। আর আরেকটা ইয়ে দেখো, সেটা হচ্ছে কি, এই যে ইন্টারনাল হিট জেনারেশন। এর আগে তো ইন্টারনালি কোনো হিট জেনারেট করার ইয়ে আমি দেই নাই, রাইট? যে এই কম্পোনেন্ট, সরি, এই কম্পিউটেশনাল ডোমেইনটার ভিতরে ইন্টারনালি মানে ভলিউম, এটা একটা ভলিউমেট্রিক প্রপার্টি, ঠিক আছে? হিট ফ্লাক্স যেরকম পার ইউনিট এরিয়া, আর হিট জেনারেশন, ইন্টারনাল হিট জেনারেশন, এটা একটা ভলিউমেট্রিক প্রপার্টি। সো এটা হয় থ্রুআউট দ্য ইন্টায়ার ডোমেইন। সো এটা হতে পারে, আমি দিলাম 15 দিলাম। এখানে কিন্তু কোনো সারফেস সিলেক্ট করি নাই, বিকজ এটা কি একটা ভলিউমেট্রিক প্রপার্টি, রাইট? ওকে, ঠিক আছে, খুব বেশি চেঞ্জ হয় নাই। সো এটা হচ্ছে একদম বেসিক একটা সিমুলেশন দেখালাম, যে ডিফারেন্ট টাইপস অফ বাউন্ডারি কন্ডিশনস দ্যাট উই ক্যান ইমপ্লিমেন্ট বাই ইউজিং দিস টুল। তারপরে এটার সাথে কিভাবে আমরা ভ্যালুগুলো বের করতে পারি। এখন হচ্ছে গিয়ে আমি ইয়েটা দেখাই, ব্রেক ডিস্কের একটা বেসিক সিমুলেশন দেখাই। ওকে, সো এটা কি, এটা একটা ডিস্ক, রাইট? এটা একটা ব্রেক ডিস্ক। সো আমরা এখন কি করব, এইটার থার্মোমেকানিক্যাল অ্যানালাইসিস করব, ওকে। সো এখানে আমরা প্রথমে কি করছি, এখানে তো আমরা স্টেডি স্টেট থার্মাল যে টুলটা, ওইটা দিয়ে কি করব, ওইখানে হচ্ছে এটা এখানে টেম্পারেচার ওরিয়েন্টেড কি কি প্রপার্টিজ আমরা এখানে অ্যাসাইন করতে পারি সেই জিনিসটা দেখব। তারপরে এটার সাথে আমরা স্ট্যাটিক স্ট্রাকচারটাও ইমপ্লিমেন্ট করব। বোঝা গেছে? আচ্ছা, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার।
তারও একটা মিনিট, আমি একটু ইয়েটা চেঞ্জ করি। হ্যালো, শোনা যাচ্ছে এখন? জি স্যার, দেখুন। ওকে, ঠিক আছে। সো এখন আমি যেটা করব, ধরো বাউন্ডারি কন্ডিশন গুলো দিয়ে দেই। আগে মেশিংটা করি। আচ্ছা, এখানে মেশ একদম হরিবল মেশ আসছে। সো আমরা হচ্ছে গিয়ে ইয়ে করি এখানে। হুম, আচ্ছা, ফেয়ার ইনাফ। আচ্ছা, আমাকে এখন একটা জিনিস বলো যে একটা ডিস্কের ক্ষেত্রে, ঠিক আছে, ডিস্কে যখন হিট ট্রান্সফার হবে, হিটটা কি এক্সিয়াল ডিরেকশনে বেশি যাবে নাকি রেডিয়ালি বেশি যাবে? মানে কোন ডিরেকশনে ও হচ্ছে গিয়ে এই হিট ট্রান্সফারটা বেশি প্রিডমিনেন্ট হবে? এনিওয়ান? রেডিয়াল। রেডিয়ালি যাবে, তাই না? সো আমি তাহলে গিয়ে, আমি যখন ইয়েটা করব, এখানে মেশ ইনফ্লেশন দিব, তাহলে আমাকে ইনফ্লেশনটা কোথায় করতে হবে? রেডিয়াল, অ্যালং দ্য রেডিয়াল ডিরেকশন দিতে হবে। এটা মনে করো এখানে অনেক ট্রায়াল এন্ড এরর ব্যাপার আছে। সো আমি জাস্ট ইয়েটা বাই ডিফল্ট, ডিফল্ট যেটা ওইটাই দিয়ে দিচ্ছি। বাট এখানে অনেক ট্রায়াল এন্ড এররের জিনিসপাতি আছে, যেমন ধরো তোমার ওই ইয়েটা ধরো দেখাচ্ছি। এই যে কতগুলা লেয়ারে, আমি লেয়ারের মধ্যে আমি একটা সার্টেইন লেন্থকে আমি স্ট্রেচ করব, কম্প্রেস করব, তারপর ওটা গ্রোথ রেট কত হবে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু ট্রায়াল এন্ড এরর করার ব্যাপার স্যাপার আছে। সো এগুলো তোমরা ইয়ে করবা। আচ্ছা, এখানে হচ্ছে ইয়ে হয় নাই, রেডিয়াল ডিরেকশনে হয় নাই, এক্সিয়ালি হয়ে গেছে। আমি হচ্ছে এটা রেডিয়ালে দিই। ঠিক আছে, এখন হচ্ছে রেডিয়াল ডিরেকশনে মেশ ইনফ্লেশন হয়েছে। সো এখানে আবার কোন সারফেসটাতে ফ্রিকশন ক্রিয়েট হচ্ছে বলো তো? এই সারফেসটাতে না? স্যার এখানে তো একদম ব্রেক আউটার সারফেস। প্যাডটার সাথে, হ্যাঁ হ্যাঁ, একদম আউটার সারফেসটা, রাইট। সো টেম্পারেচারটা কোথায় তাহলে সবচেয়ে বেশি পড়বে? এখানে না? এখানে টেম্পারেচারটা বেশি, মানে হিটটা সবচেয়ে বেশি জেনারেট হবে। সো আমি ধরো এখানে একটা বাউন্ডারি কন্ডিশন দিয়ে দিই তাহলে, দুই দিকেই, দুই দিকেই ধরো বাউন্ডারি কন্ডিশন দিয়ে দিলাম। টেম্পারেচার কত দিব? 80 দেই, ধরো 80 দিলাম। আর এখানে কোথা থেকে হিটটা ডিসিপেট হচ্ছে, মানে কনভেকশন সবচেয়ে বেশি হচ্ছে কোথায়? এই যে এই জোন গুলাতে না? জি স্যার। এই জোন গুলাতে সবচেয়ে বেশি কনভেকশন হবে না? তাহলে আমি এই জোন গুলা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? করে ধরো 50 দিলাম। সো এখানে কিন্তু খুব বেশি আহ মানে ইয়ের দরকার পড়তেছে না, তাই না?
এখানে হচ্ছে গিয়ে আমার জাস্ট টেম্পারেচার বাউন্ডারি কন্ডিশন দিতে হচ্ছে এন্ড কনভেকশন দিতে হচ্ছে। এইটাকে তারপরে যখন আমি স্ট্যাটিক স্ট্রাকচারালে আমি ইম্পোর্ট করব, সরি, এটা যখন আমি স্ট্যাটিক স্ট্রাকচারালে এক্সপোর্ট করব তখন হচ্ছে আমাকে আরো কিছু বাউন্ডারি কন্ডিশন দিতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তাই না? এই যে এখানে হচ্ছে হিট অনেক বেশি, তারপরে আস্তে আস্তে রেডিয়ালি মানে অ্যালং দ্য কোর, আমার ব্রেক ডিস্কের কোর বরাবর আমার হচ্ছে গিয়ে টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকতেছে। কেন? বিকজ এখানে আমার কনভেক্টিভ হিট ট্রান্সফার বেশি হচ্ছে। সো এটা গেল, ঠিক আছে। এখন আমি কি করব, ধরো এই স্ট্রাকচারালটা আমি কি করব, দেখো ড্র্যাগ করলাম, ঠিক আছে। ড্র্যাগ করে আমি স্টেডি স্টেট থার্মাল এইখানে আমি ড্র্যাগ করে সলিউশনে নিয়ে আসবো। সলিউশনে নিয়ে আসলে এরপরে দেখো এখানে ইঞ্জিনিয়ারিং ডেটা, জিওমেট্রি মডেল, এই সবগুলোতে কিন্তু গ্রিন টিক আছে। আমি এখন সেট আপে ডাবল ক্লিক করব। ওকে, দেখো এখানে কিন্তু ইয়ে হয়েছে, তাই না? এখানে দেখো স্ট্যাটিক স্ট্রাকচারাল, সরি, স্ট্যাটিক স্ট্রাকচার এন্ড স্টেডি স্টেট থার্মাল দুইটাই কিন্তু চলে আসছে। স্টেডি স্টেট থার্মালে আমি যে যে বাউন্ডারি কন্ডিশন গুলো দিছিলাম ওগুলো কিন্তু এখানে আমি ইম্পোর্ট করতে পারছি। এখন আমি ধরো স্ট্যাটিক স্ট্রাকচারালের বাউন্ডারি কন্ডিশন গুলো দিব। সো এখানে কি কি বাউন্ডারি কন্ডিশন আমার ইমপ্লিমেন্ট করা লাগতে পারে তোমরা গেস করো তো। ধরো আমার হচ্ছে গিয়ে মানে মেকানিক্যাল, ঠিক আছে, থার্মো মেকানিক্যাল অ্যানালাইসিস করতেছি যেহেতু, সো হিট রিলেটেড বাউন্ডারি কন্ডিশনস আমি দিছি অলরেডি। এখন আমার কি কি বাউন্ডারি কন্ডিশন ইমপ্লিমেন্ট করা লাগতে পারে রিগার্ডিং মেকানিক্যাল? ফ্রিকশন আসতে পারে। ফ্রিকশন আসতে পারে, তাই না? সো ফ্রিকশনটা ক্রিয়েট হচ্ছে কিসের কারণে? দ্য প্রেসার। প্রেসার যেটা ব্রেক প্যাড থেকে আমি প্রেসার পাচ্ছি। সো আমি ধরো এই যে স্ট্যাটিক স্ট্রাকচার, আমি তাহলে ফ্রিকশনের বাউন্ডারি কন্ডিশনটা কোথা থেকে নিব? এখান থেকে নিব নাকি এখান থেকে? স্ট্যাটিক স্ট্রাকচার থেকে নিব, রাইট? সো আমি স্ট্যাটিক স্ট্রাকচার থেকে ধরো এখানে অনেকগুলো অপশনস আছে, আমি মনে করো প্রেসার নিলাম। ওকে, প্রেসার নিয়ে আমি প্রেসারটা কোথায় এখন দিব? প্রেসারটা এই জায়গাতে দিব না যেখানে আমি এর আগে হিট দিছিলাম, মানে ফ্রিকশন সারফেসটা। ফ্রিকশন সারফেসেই তো প্রেসার সবচেয়ে বেশি পড়বে, রাইট? মানে ইনফ্যাক্ট ওইখানেই তো শুধু প্রেসার পড়বে। সো এখানে আমি ধরো প্রেসার দিলাম, এটা কত প্যাসকেল? একটা দেই, ঠিক আছে, ধরো এক, আচ্ছা প্যাসকেল তো কম হয়ে যায়, 1 মেগা প্যাসকেল, ধরো 1 মেগা প্যাসকেল দিলাম। ওকে, এটা হচ্ছে গিয়ে, ও হ্যাঁ, আরেকটা জিনিস নোটিস করো, এখানে তো দুইটা সারফেস, তাই না? আমার ব্রেক প্যাডটা তো চেপে ধরতেছে, সো এই জায়গাতে তো আমাকে বাউন্ডারি কন্ডিশন দিতে হবে। সো আমি হচ্ছে গিয়ে প্রেসার দুই সাইডেই দিতে হবে অ্যাকচুয়ালি। এটাও মনে করো 1 মেগা প্যাসকেল। সো আমার কিন্তু দুইটা বাউন্ডারি কন্ডিশন দিলাম রিগার্ডিং প্রেসার। এখন আমি কি করব, মানে আমার এখানে আর কি কি বাউন্ডারি কন্ডিশন লাগতে পারে গেস করো তো কেউ। আর Any ভেলোসিটি guess? ঘুরবে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাই না? তাহলে আমি ধরো অ্যাঙ্গুলার ভেলোসিটিটা দেই। এখানে কি দিব আমি, এই যে দেখো উপরে দেখো রোটেশনাল ভেলোসিটি বা অ্যাঙ্গুলার ভেলোসিটিটা আছে, রাইট? সো আমি অ্যাঙ্গুলার ভেলোসিটি এখন রোটেশনটা মানে এই যে এইদিকে দেখো বটম রাইটে যে ইয়েটা আছে কোঅর্ডিনেট, অ্যালং দ্য কোঅর্ডিনেট, তাহলে আমার কোন অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেশনটা হচ্ছে? স্যার এক্স অ্যাক্সিস। না না, এক্স না, ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে হচ্ছে না? জি স্যার। ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে হচ্ছে। সো এটা তোমরা কি করতে পারো, ধরো ম্যাগনিটিউড কত দিবা, কত রেডিয়ান পার সেকেন্ড? আচ্ছা ধরো আন্দাজে দিচ্ছি আর কি, 100 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। এটা তোমরা কি করতে পারো, ধরো যে জাস্ট সারফেস ক্লিক করে দিলেই হয়ে যাবে, এভাবে চলে আসবে, ঠিক আছে।
অথবা আরেকটা কাজ করতে পারো, এই যে টপ লেফটে দেখো ভেক্টর, ভেক্টরের জায়গায় আমি যদি কম্পোনেন্টস দেই তাহলে কিন্তু অনেকগুলো অপশন আসতেছে, রাইট? সো আমি কোন কম্পোনেন্টের অ্যাবাউটে দিব, এখানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, ঠিক আছে? আমি শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেশন হচ্ছে না, এটার রোটেশনটা তো শুধু ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটেই হচ্ছে। সো আমি ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে ধরো দিলাম 100 রেডিয়ান/সেকেন্ড। দেওয়ার কারণে দেখো এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করতেছে। এখন ধরো ক্লকওয়াইজ দেওয়ার ক্ষেত্রে তুমি এই যে এটা মাইনাস দিলে এটা ক্লকওয়াইজ ডিরেকশনে চলে যাবে। সো আমার কি কি দিতে হলো, আমার হচ্ছে প্রেসার দিলাম, রোটেশনাল ভেলোসিটি দিলাম। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বাকি আছে, কি বলতো? এখানে আমি প্রেসার দিচ্ছি, রাইট? ফ্রিকশন সারফেসের উপরে যে ব্রেক প্যাডের যে প্রেসারটা, ওই প্রেসারটা আমি ইম্পার্ট করছি, আমি রোটেশনাল ভেলোসিটি দিছি। আমার আরেকটা জিনিস বাকি আছে, সেটা কি? হ্যাঁ, থেমে যাবে মানে অ্যাক্সিলারেশন। না, অ্যাক্সেলারেশন না, ধরো ভেলোসিটি তো দিছি আর কি। সো ওই রিলেটেড জিনিস অ্যাক্সেলারেশন দিতে পারো, না দিতে পারো, ওটা ইম্পর্টেন্ট না। মানে এখানে আরেকটা জিনিস বাকি আছে, গেস করো তো এটা কিসের সাথে লাগানো আছে, মানে ব্রেক ডিসটা কিসের সাথে লাগানো থাকে? ব্রেক ডিসটা কোনো ইয়ের সাথে, ধরো ফিক্সড সাপোর্ট দেয়া আছে না? হুইল আপের সাথে। হ্যাঁ, মানে ও হচ্ছে গিয়ে ফিক্সড সাপোর্টের জোন তো আছে, রাইট? জি স্যার আছে তো। ও কোনো একটা জায়গাতে তো অ্যাটাচড হয়ে আছে, রাইট? সো হোয়াট ক্যান আই পসিবলি ডু, আমি ধরো ফিক্সড সাপোর্ট দিতে পারি এখানে। ফিক্সড সাপোর্ট কই গেল, এই যে ফিক্সড সাপোর্ট। সো আমি হচ্ছে গিয়ে এইগুলা হচ্ছে ধরো ফিক্সড সাপোর্ট, ফিক্সড সাপোর্ট দিলাম, ঠিক আছে? স্যার কিন্তু টেকনিক্যালি আমরা হুম, যখন এটা ঘুরবে এটা তো আপনার হাবের সাথে ফিক্স করা, তাই না? হাবটা তো হ্যাঁ, হুইলের হাবের সাথে। সাথে ফিক্সড করা। সো হ্যাঁ, হুইল যেহেতু ঘুরতেছে, হাব যেহেতু ঘুরতেছে, so পুরোটা কি রোটেট হ্যাঁ, করা লাগবে? এভরিথিং ইজ রোটেটিং, রাইট, রাইট। মানে টেকনিক্যালি তো এভরিথিং ইজ রোটেটিং, বাট যেই পার্টটা ধরো রিজিড আছে ওইটা আমি, ওইটার জন্য আর কি মানে ফিক্স সাপোর্ট ইমপ্লিমেন্ট করছি। বাট তোমার পয়েন্টটা বুঝছি, এখানে আসলে ফিক্স সাপোর্ট মানে দেওয়ার কথা না, ফিক্স সাপোর্ট না দিয়ে সিমুলেশন করার কথা। বিকজ ফিক্স সাপোর্টটা যে হাবের সাথে কানেক্টেড, ওইটাও তো মানে দ্য এন্টায়ার সিস্টেম, দ্য এন্টায়ার ডোমেইন ইজ রোটেটিং অ্যাকচুয়ালি। সো এখানে মনে হয় ফিক্স সাপোর্টের দরকার নেই। ভালো পয়েন্ট বলছো। আচ্ছা, ফিক্স সাপোর্ট আমি না দেই। আমি তাহলে এখন ধরো সলিউশনে গিয়ে আমি ডিফরমেশনটা দেখি, ঠিক আছে? আমি কি কি দিলাম তাহলে দেখো, আরেকবার রিক্যাপ করি। স্টেট থার্মাল দিয়ে আমি টেম্পারেচার দিছি, তাই না? টেম্পারেচার বাউন্ডারি কন্ডিশন দিছি, কনভেকশন দিছি, এরপরে আমি স্ট্যাটিস্ট্রাকচারে কি দিছি, প্রেসার দিছি, তারপরে হচ্ছে গিয়ে আরেকটা কি দিলাম, রোটেশন দিলাম। এখন আমি টোটাল ডিফরমেশনটা দেখবো। বাট এখানেও একটা প্রবলেম হইতে পারে, লাইক আমি যেহেতু ফোর্স দিছি, সো ফোর্স দিলে নর্মালি কনস্ট্রেন্ট দেয়া লাগে, রাইট? এই যে ঝামেলা হবে, বুঝতে পারছি। সো আমি হচ্ছে গিয়ে যদি কোন একটা কনস্ট্রেন্ট না দেই, কিন্তু এখানে যদি আমি ফোর্স দিই তাহলে হবে কি, ওই ফোর্সের ম্যাগনিটিউডটা ইনফাইনাইট হয়ে যাবে আর কি। সো এটা একটা প্রবলেম আর কি সিমুলেশনের ক্ষেত্রে। সো আমি হচ্ছে এক কাজ করি, আমি ফিক্স সাপোর্ট দিয়ে আরেকবার ট্রাই করি। ধরো এখানে ফিক্স সাপোর্ট দিছি, ঠিক আছে?
আচ্ছা দেখো, এখানে কিন্তু ডিফরমেশন দেখতে পারতেছি আমরা। সো আমরা সেম ভাবে যদি ইয়েটা করি, ধরো আমি হচ্ছে এর আগে প্রিভিয়াসলি যেরকম যে প্যাথ দেখাইছিলাম, ওই প্যাথস আমি ইয়ে করব এখন। ধরো একটা প্যাথ আমি এখানে, আমি রেডিয়াল ডিরেকশনে টেম্পারেচার দেখতে যাচ্ছি, ঠিক আছে? ওকে, আচ্ছা সরি, এটা এক্স অ্যাক্সিস হবে। ধরো এখান থেকে হাব থেকে আমি একদম ফ্রিকশন সারফেস বরাবর আমি টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা দেখতে চাই। ওকে, এটার ইয়েটা ডায়ামিটারটা জানা থাকলে ভালো হতো আসলে। diameter, point, point, 5. ঠিক আছে, দেখো আমি হচ্ছে হাব থেকে আমি ফ্রিকশন প্যাড পর্যন্ত আমি এই প্যাথটাকে ইয়ে করলাম। এখন নাও আই ওয়ান্ট টু সি দ্য টেম্পারেচার ডিস্ট্রিবিউশন অ্যালং দ্যাট প্যাথ। সেম ভাবে যেটা প্রিভিয়াসলি করছি, ধরো আমি ডিফরমেশনও দেখতে চাই। দেখো ডিফরমেশন, আচ্ছা ডিফরমেশন কোন জায়গাতে সবচেয়ে বেশি হওয়ার কথা? যেখানে হচ্ছে ফ্রিকশন হচ্ছে, রাইট? ওই জায়গাতে ডিফরমেশনটা সবচেয়ে বেশি হওয়ার কথা না? বিকজ ওইখানেই তো ও হচ্ছে গিয়ে মানে ইটস এনকাউন্টারিং দ্য প্রেশার এক্সার্টেড বাই দ্য বাই দ্য ইয়ে ব্রেক প্যাড। সো এখানে হচ্ছে ফ্রিকশন সবচেয়ে বেশি হবে, যেহেতু ব্রেক প্যাড এখানে সবচেয়ে প্রেশার ইনসার্ট করতেছে, দ্যাটস ওয়াই স্বাভাবিকভাবে এখানে ডিফরমেশনটা সবচেয়ে বেশি হবে। অন্যদিকে আমি যদি টেম্পারেচার দেখি, ওকে টেম্পারেচার, টেম্পারেচারও দেখো এখানে কিন্তু এখানে সবচেয়ে বেশি। ডিস্ট্রিবিউশনটা দেখো, আচ্ছা এখানে ডিস্ট্রিবিউশন দেখে আসলে বোঝা যাচ্ছে না, কজ মানে আমরা যে বাউন্ডারি কন্ডিশন দিছি অনুযায়ী খুব বেশি চেঞ্জ হচ্ছে না অ্যালং দ্য লেন্থ। বাট এই কন্ট্রোলটা থেকে বোঝার চেষ্টা করো যে যেখানে ফ্রিকশন ক্রিয়েট হয়েছিল সবচেয়ে বেশি, সেখানে কিন্তু আমার টেম্পারেচার সবচেয়ে বেশি ফর অবভিয়াস রিজনস। আর এই হাব বরাবর কিন্তু মানে টুয়ার্ডস দ্য হাব আমার টেম্পারেচার কি ইয়ে হচ্ছে, ডিসিপেট হচ্ছে। কেন ডিসিপেট হচ্ছে? এই যে আমি এখানে কনভেকশন দিছিলাম, সো দিস ইন্ডিকেটস দ্যাট এই এরিয়া বরাবর আমার হিটটা ডিসিপেট হয়ে বের হয়ে যাচ্ছে। সো ও যত বেশি মানে হিট ট্রান্সফার ডিরেকশনটা হচ্ছে কোথা থেকে? এই ফ্রিকশন সারফেস থেকে হাব বরাবর। অ্যান্ড দ্যাটস ওয়াই রেডিয়াল ইনওয়ার্ড ডিরেকশনে কিন্তু ইভেন্চুয়ালি কি টেম্পারেচারটা কমতে থাকতেছে, তাই না? সো এটা হচ্ছে গিয়ে ধরো একটা বেসিক সিমুলেশন দেখাই দিলাম। এখন তোমরা মনে করো মানে এটা তো জাস্ট একটা খুবই ফান্ডামেন্টাল লেভেলের সিমুলেশন। তোমাদের ব্রেক ডিস্কের অ্যানালাইসিসের ক্ষেত্রে আই ডোন্ট থিঙ্ক দিস উইল বি দ্যাট বেনিফিশিয়াল। ইভেন দো মানে আমাদের হচ্ছে গিয়ে একটা কারেন্টলি একটা প্রজেক্ট চলতেছে, একটা গভর্নমেন্ট প্রজেক্ট চলতেছে রিগার্ডিং ই বাইক। ওইখানে হচ্ছে গিয়ে অ্যানসিসও ইমপ্লিমেন্ট করা হচ্ছে, আবার ম্যাথল্যাবও ইউজ করা হচ্ছে টু পারফর্ম সিমুলেশনস রিগার্ডিং এই ব্রেক ডিস্ক হোক বা ড্যাম্পার হোক। নেক্সট ডে হাউএভার আমি নেক্সট ডে আরেকটা সিমুলেশনের একটা সেশন নিব, ওটা হচ্ছে তোমার এক্সপ্লিসিট ডাইনামিক্স নিয়ে একটা সিমুলেশনের সেশন নিব, ঠিক আছে? এক্সপ্লিসিট ডাইনামিক্স এর ইয়েটা কি, যে ধরো ওইখানে মনে করো স্ট্যাটিস্ট্রাকচারের ক্ষেত্রে স্ট্যাটিস্ট্রাকচার মোশন দেখা যায় না তা না, ওখানে মোশন দেখা যাওয়ার পসিবিলিটি আছে, বাট এক্সপ্লিসিট ডাইনামিক্সে ইটস মোর কোহিয়ারেন্ট আর কি, ঠিক আছে?
সো এক্সপ্লিসিট ডাইনামিক্স একটা সেশন নিব, ওইখানে হচ্ছে গিয়ে এক্সপ্লিসিট ডাইনামিক্স এর ফান্ডামেন্টালস গুলো বুঝাই দিব, ট্রাই করব যত ডেপথে যাওয়া যায় আর কি। আর এক্সপ্লিসিট ডাইনামিক্স এর সাথে অন্য টুল গুলা কি কি টুল ইমপ্লিমেন্ট করা যাইতে পারে ওইটাও দেখাই দিব। আর হচ্ছে গিয়ে ধরো তোমাদের ওই যে সিএফডি রিলেটেড যদি কোনো সেশন লাগে, যেমন ধরো তোমরা ওই যে গাড়ির ক্ষেত্রে ওই ডিফিউজার বা স্প্লিটার প্লেট কিংবা পিছনের যে স্পয়লার, ওইগুলোর সিএফডি কিভাবে করতে হয় সেটাও আমি দেখাই দিব। যদি তোমরা মানে এরকম সেশন নেওয়ার যদি অপরচুনিটি পাই নেক্সটে, definitely মানে I'm very much eager to do that, to take such type of class as well. ওইখানে হচ্ছে গিয়ে এখানে যেরকম মনে করো মেশিং নিয়ে কিন্তু এফইএম, ঠিক আছে, এই টাইপের সিমুলেশন গুলা এফইএম, মানে এটাকে এফইএম হিসেবে ক্লাসিফাই করা হয়। আর সিএফডি যেটা ধরো ফ্লুইড রিলেটেড যে সিমুলেশন গুলা, ওগুলাকে বলে এফভিএম, ঠিক আছে, ফাইনাইট ভলিউম মেথড। সো সিএফডি বা ফ্লুইড রিলেটেড সিমুলেশনের ক্ষেত্রে মেশিংটা আরো বেশি সেন্সিটিভ। তোমাদেরকে নেক্সট সেশন যদি নেই, সেখানে আমি মেশ সেন্সিটিভিটি টেস্টিং কিভাবে করতে হয় ওই জিনিসটাও বুঝাই দিব। মেশ সেন্সিটিভিটি টেস্টিং সবকিছুর জন্যই লাগবে। এটা ধরো কোনো প্রজেক্টের সিমুলেশন করো কিংবা রিসার্চ করো, ধরো প্রজেক্ট ওরিয়েন্টেড কোন সিমুলেশনের ক্ষেত্রে ওই নিউমেরিক্যাল মডেলের ভ্যালিডেশনটা অত ইম্পর্টেন্ট না হলেও মেশ সেন্সিটিভিটি টেস্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেশ সেন্সিটিভিটি টেস্টিং করতে হয়। এটা বেসিক্যালি কি, যে মনে করো আমি এখন যে মেশ কনফিগারেশনটা আমি নিছি, এই মেশ কনফিগারেশনটাকে মানে আমি বারবার নাম্বার অফ এলিমেন্টস, এই ধরো এই যে এখানে স্ট্যাটিস্টিক্সে ক্লিক করলে আমি নাম্বার অফ নোডস এন্ড এলিমেন্টস দেখতে পারবো। ওকে, সো আমি কি করব, আমি হচ্ছে গিয়ে ধরো এই মেশ কনফিগারেশনটাকেই বারবার আমি অগমেন্ট করতে থাকবো, নাম্বার অফ এলিমেন্টস আমি বারবার চেঞ্জ করব, বাড়ায় দেখবো, কমায় দেখবো। প্রত্যেকটা অগমেন্টেশনের ক্ষেত্রে আমার একটা সার্টেন ভ্যালু, যে কোনো একটা মেকানিক্যাল বা থার্মাল প্রপার্টির চেঞ্জ কিরকম হচ্ছে অ্যালং দ্য চেঞ্জিং অফ দ্য নাম্বার অফ এলিমেন্টস, সেই জিনিসটাই ফিগার আউট করাটাকে আমরা বলি মেশ সেন্সিটিভিটি টেস্টিং, যেটা আমি নেক্সট সেশনে যদি মানে ইফ উই ফার্দার গেট টু সি ইট अगेन ফর অ্যানাদার সেশন, আমি ডেফিনেটলি ওটা দেখাবো অ্যালং উইথ এক্সপ্লিসিট ডাইনামিক্স। ওকে, সো আজকের হচ্ছে ক্লাস হচ্ছে গিয়ে বেসিক্যালি এটুকুই। কারো কি কোনো কোয়েরি আছে? থ্যাংক ইউ সো মাচ স্যার আপনার টাইমটা দেওয়ার জন্য। আমাদের না, থ্যাংক আপনার ইউ। মেইনলি এখানে সাসপেনশনের বেশিরভাগ মানুষ আছে, তো স্যার আমাদের ইটা লাগতো স্ট্যাটিক স্ট্রাকচারের উপর যে লোড ক্যালকুলেশনটা, স্যার ওটার ইটা আমাদের আসলে একটু মোর ইম্পর্টেন্ট। আচ্ছা, লোড ক্যালকুলেশন না? ওকে, আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে ওইটা দেখাই দিলাম তাহলে।